নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান থাকতে হলে। সত্যি আমরা সবাই কিন্তু সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু কজনই বা সেটা পারে? আমরা চাইলেও সেটা পারি না, কারণ আমাদের এই পলিউশনের যুগে কেউ এমন নেই যিনি বলতে পারেন যে আমরা ভালো আছি। আমরা যখন অসুখে ভুগি তখন কিন্তু অনেক দূর দূরান্তে গিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিই, কিন্তু অনেক সময় দেখা যায় তার নেট ফল একেবারেই শূন্য হয়ে গেছে। তখন আমাদের মনে একটাই ভাবনা আসে যে এমন কোনো চিকিৎসা পদ্ধতি কি নেই যা আমাদের একেবারে সাধ্যের মধ্যে এবং যার একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যা থেকে আমরা রোগ মুক্তি পেতে পারি। ঠিক সেইখান থেকে কিন্তু রেকি সম্পর্কে আপনারা অনেকেই জানেন ভালোভাবে, কিন্তু অনেকেই আবার জানেন না। তাই যারা জানেন না এবং সমস্যায় একেবারে জেরবার হচ্ছেন তাদের বলবো এই 25 মিনিট সময় কাটান আমাদের সঙ্গে, কারণ আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যার সম্পর্কে ডেজিগনেশন দিতে গেলে অনেক কিছু বলতে হয়। তবে খুব সংক্ষেপে যদি বলি তাহলে বলতে হয় মাস্টার অফ অল রেকিস। ঠিক ধরেছেন, রেকি মাস্টার মিস্টার অনুপ ভট্টাচার্য। অনুপ বাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আর দর্শক বন্ধুদের বলবো যে আপনারা অবশ্যই কিন্তু ফোন করে ফেলুন, আপনাদের সমস্যাগুলোকে জানিয়ে ফেলুন, অবশ্যই টিভির ভলিউমটা মিউট করে অবশ্যই ফোন করুন 25147133 25147133 এবং 32 এই দুটো নাম্বারে। প্রতি মঙ্গলবার 7:30টায় এই সন্ধ্যার সময়ে ভালো থাকতে পারার জন্য সেই পরশ পাথরের সন্ধান নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খ্যাপা তীরে খুঁজে ফেরে পরশ পাথর। আমরা সবাই খ্যাপা, অসুস্থ কোনো না কোনো ভাবে, হয় শরীরের ব্যাপারে, নয় মনের ব্যাপারে, নয় আধ্যাত্মিকতার ব্যাপারে। আর সেই খ্যাপা, রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাপা, সে সেই লোহার শিকলে এক একটা পাথর ঠুকে ফেলে দিত। কোনো একদিন হয়তো লোহার শিকলটা শোনা হবে, কিন্তু সেই করতে করতে একদিন সে দেখে যে লোহার শিকলটা সত্যি সোনা হয়ে গেছে, আর সে পেয়েও হারিয়ে ফেলেছে তার সেই পরশ পাথর। আজকে যেন আপনাদের সে না হয়, সেই জিনিসটা যেন না হয় যে পেয়েও যেন আপনারা হারিয়ে না ফেলেন পরশ পাথর। সেই জন্য আবার এই নতুন ভূমিকা করে আমাকে শুরু করতে হলো। বলো, তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে রেকি সম্পর্কে অনেক মানুষই তো জানেন, কিন্তু এমন মানুষ আছে যে অনেকেই আছেন যারা রেকি সম্পর্কে জানেন না। আজকে যদি সেই দিনটা হয়, প্রথম দিন যাকে আপনি রেকি সম্পর্কে বোঝাতে যাচ্ছেন, প্রথমেই কি বলবেন? প্রথমেই বলবো একটা কথা, যে আপনাদের বা আমাদের সমস্ত রকম অসুস্থতা শরীরের যেগুলো স্ক্রোলে যাচ্ছে, সেগুলো তো কয়েকটার নাম বলে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের হাজারো রকম অসুস্থতা আছে। তো সেই জন্য আমরা নানাবিধ ওষুধ খেয়ে আসছি। সেটা একটা ভালো জিনিস যে হঠাৎ করে এমন একটা সাংঘাতিক কাণ্ড হলো, সেখানে ওষুধ না খেলে তো মানুষটা মারা যাবে। কিন্তু সেটাই প্রথম, কিন্তু সেটা শেষ নয়। শেষ নয় এই কারণে, কেননা ওষুধ হয়তো চলতেই থাকবে, আর আপনি একটা অসুস্থতা থেকে অন্য অসুস্থতায় চলে যাবেন। একটা রোগ থেকে সবসময় আমরা সেটা মানে বুঝতে পারি, হচ্ছে তো ঠিক তাই। তো সেই জন্যে সেটাকে বন্ধ করার জন্য আজকে আমাদের সামনে যত রকম মেটাফিজিক্যাল সাবজেক্ট বা বিষয় উপস্থিত হয়েছে, তার মোটামুটি সবকটাই আমি হিলেতে শেখাই। এর প্রথমটা হচ্ছে রেকি। আচ্ছা, শুনবো মিস্টার ভট্টাচার্য। তার আগে একটা ফোন চলে এসেছে, নিয়ে নি ফোন। হ্যাঁ হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? আমি রুমাল আই বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমাকে আসানসোল থেকে, জালবাগান। হ্যাঁ, বলুন আপনার সমস্যা কি? আচ্ছা, আমার পেটে আপনি টিভির ভলিউমটা মিউট করে, টিভির ভলিউমটা কিন্তু মিউট করে দিতে আমি প্রথমেই অনুরোধ জানিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ এবার বলুন। আমার উপরের পেটটা ভীষণ ব্যথা করছে। বুঝতে পারছি, উপরে পেটটা ব্যথা হচ্ছে, তার মানে হচ্ছে যে আপনার গ্যাস ফর্ম করেছে উপর দিকে। এই ব্যাপারটা হচ্ছে বদহজম এবং গ্যাস্ট্রিক ব্যাপার। সেটা খুব গভীরে চলে যাবার আগে আপনাকে রেকি শেখা দরকার। তাহলে ওই দিনগত পাপক্ষয়ের মতো ট্যাবলেট, গুচ্ছ গুচ্ছ ট্যাবলেট মুখের মধ্যে চিবোতে হবে না। আর অ্যান্টাসিড গুলো তো মোটেই ভালো না, সেগুলো একটা হ্যাবিট ফর্মিং ব্যাপার এবং সাইড এফেক্ট, যেটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আমরা সবসময় যে কোনো ওষুধেরই ভুগে থাকি। দারুণ ভালো কথা বললে শ্রাবণী, যে পার্শ্ব প্রতিক্রিয়া। তো পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন এমন একটা জিনিস আপনার আয়ত্তে আসা দরকার, যেটা শিখলে আপনি এবং আপনার পরিবারের সবাই মুক্তি পাবেন। এই উপরের পেটে ব্যথা, নিচের পেটে ব্যথা, বাঁ দিকে ব্যথা মানে স্প্লিন অ্যান্ড প্যানক্রিয়াস, ডান দিকে ব্যথা লিভার, এর হাত থেকে আপনি মুক্তি পাবেন।
কাজে আপনার রেকিতে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব, তার মানে এখান থেকে খুব পরিষ্কার হয়ে গেল যারা নিরন্তর ভাবে অম্বল পেটে ব্যথায় ভুগে চলেছেন তাদের ওষুধ খাওয়া থেকে বিরত রাখতে পারে শুধুমাত্র রেকি, তাই তো? হ্যাঁ, আর এই জিনিসটাই আমি শেখাচ্ছি হিলেতে, এবং শিলিগুড়িতেও আমি 18 তারিখ থেকে রয়েছি, 22 তারিখ পর্যন্ত, সেটা তো শ্রাবণী বলে দেবে। অবশ্যই বলে দেবো এক্ষুনি। তো তার আগে আমি প্রথম কথা যেটা বলতে চাই যে আমার কিন্তু দিনগুলো অত্যন্ত ফিক্সড, এত ফ্লেক্সিবল আমি হতে পারি না। আপনারা যদি বারবার করে আমাকে বলেন যে এখানে এসে আমাকে শিখিয়ে দেবেন, এত তারিখ আমি যেতে পারবো, এরা কিন্তু পারবো না। ডেটগুলোর দিকে আপনারা নজর রাখবেন, সেটা শ্রাবণী বলে দেবে, এবং সেই অনুসারে আপনারা নিজেদের তৈরি করে রাখবেন। ঠিক তাই। আর একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো, নমস্কার। স্যার আমি রূপা প্রামাণিক বলছি মালবাজার থেকে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। হ্যাঁ রূপা, তোমার গলা শুনে খুব ভালো লাগছে। তো আমি আজকে সকালে কলকাতায় ফিরেছি, তোমাকে তো বলেইছি। হ্যাঁ হ্যাঁ, আর আপনি ভালো- ভালো আছেন তো স্যার? হ্যাঁ ভালো আছি। তোমার কেমন মনে হচ্ছে দেখে? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে। তুমি যে ক্লাসটা করলে কেমন লাগলো তোমার? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে। আর আমি তো আপনার কাছ থেকেই মাস্টারশিপ নিয়েছি, তো সেটা তো আর বলার কিছু নেই। তো আমার তো খুবই ভালো লাগছে, আর নতুন নতুন অনেক কিছু আপনার কাছে গিয়ে আরো অনেক অনেক কিছু জানতে পেরেছি। রূপার কি কোনো সমস্যায় ভুগছিল রূপা? না, রূপা রেকি মাস্টারশিপ নিতে চাইছিল আচ্ছা। অনেকদিন ধরে, সে সেকেন্ড ডিগ্রি নিয়ে এসছে অন্য মানুষদের কাছে, অন্য স্কুলেতে। তারপরে সে আমি যখন আমার কাছে আসি তখন আমি তাকে দেখে নিই এবং সম্পূর্ণ নতুন ভাবে রেকি মাস্টারশিপ শেখাই। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, হ্যাঁ, রূপা বলুন। হ্যাঁ, আমি বলছি যে যারা জানেন না তাদের বলছে, যারা জানেন তাদের বলার কিছু নেই, তারা অবশ্যই রেকিটা শিখুন। এটা এমন মজার জিনিস যেটা না শিখলে বোঝা যাবে না ওটা কি, বোঝা তাই যাবে তো? না। মানে আমার তো মনে হচ্ছে আমি সব সময় একটা পালকের মতো উড়ে বেড়াচ্ছি, মানে এত ভুগেছি আমি, এখন মনে হচ্ছে আমি পালকের মতো উড়ে বেড়াচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। সেটা তোমাকে- স্যারের কাছে আমার একটা প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ। যে স্যার আমি মাস্টারশিপটা আপনার কাছে করেছি, তা আমি কবে নাগাদ এটা শেখাতে পারবো আর কি সবাইকে? অনেকেই তো আগ্রহী। তো কথা হচ্ছে, প্রথমে তোমাকে তো 21 দিন প্র্যাকটিস করতে হবে, যেগুলো তোমাকে শিখিয়েছি। এই 4টে সিম্বল দিয়ে তোমার নিজের উপরে করতে হবে। তারপরে এর সাথে এর সংলগ্ন যতগুলো সিম্বল আছে আমাদের চক্রের সিম্বল, সেগুলোকে এনার্জাইজ করতে হবে। করে তুমি নিজের উপর অ্যাপ্লাই করো, দেখো তোমার নিজস্ব সমস্যা যেটা আছে সেটা সলভ কতটা হচ্ছে। তারপরে তুমি আমাকে একবার ফোন করো, আমি তোমাকে বলবো সে ব্যাপারে। আমি চাইছি তোমাকে একটা কথা বলতে, যে তুমি যে আমার ক্লাসটা 2 দিন ধরে অ্যাটেন্ড করেছো, তুমি বা তোমরা, তো তাতে তুমি কোনো নতুনত্বের সন্ধান পেয়েছো? অন্যান্য অনেক অনেক স্যার, অনেক নতুনত্বের সন্ধান পেয়েছি, এবং আরো ভালোভাবে আমি নিজেকে আরো তৈরি করতে পেরেছি। তোমার কোন জিনিসটা ভালো লেগেছে আমার ক্লাসেতে? আপনার সবকিছু, মানে শুধু খাওয়া দাওয়াটা কি? স্যার খাওয়া দাওয়া করতে গেলে এখন কোনো যাবই না। সবচেয়ে ভালো লাগে না আপনি মানে এত সুন্দর করে জিনিসটা ভেতরে ঢুকিয়ে দেন, যেটা হয়তো কোনোদিনও বেরিয়ে আসবে না, ওখানেই থেকে যাবে, মানে ভুলে যাবো না। ঠিক তাই। অনেক অনেক ধন্যবাদ রূপা ফোন করার জন্য। রূপা কিন্তু আমাদের দেখিয়ে দিল আর 5টা বন্ধুদের যে রেকিটা শিখলে তাদের ভেতরেও কি ফিলিংস হচ্ছে। আমার মনে হচ্ছে যেন পালকের মতো উঠছি, আমার ভেতরে এত, মানে ওর এতটাই ভেতরে ঢুকিয়ে দিয়েছেন মিস্টার ভট্টাচার্য, যে রূপা বুঝতে পারছে যে এতদিন ও কি জিনিসকে মিস করেছিল, কি জিনিসটা হারিয়েছিল এখানে রেকি। আর সেই সব দর্শক বন্ধুদের আমি একটু বলে দেবো, আমার মনে হয় আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? আমি দুর্গাপুর থেকে মানবেন্দ্র ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার মিসেসের পেটে মানে বাঁ দিকে ডান দিকে ব্যথা করছে, বুঝলেন? সকালবেলা থেকে বাঁ দিকে ডান দিকে দুদিকেই ব্যথা হচ্ছে। হ্যাঁ, আপনার গা হাত পাতেও খুব ব্যথা তার সঙ্গে। আর আপনার একটু জ্বর জ্বর নতুন ভাব আছে। এই ব্যাপারটা খুব বেশি সিরিয়াস হয়ে যাওয়ার আগে একটা জিনিস আপনাকে এবং আপনাদের বোঝা খুবই দরকার, সেটা হচ্ছে আপনার নিজস্ব ফিজিক্যাল বা শারীরিক প্রোটেকশনটা কিন্তু আপনার নিজের হাতে। এই যে জ্বর হচ্ছে, ব্যথা হচ্ছে, এর জন্য বাজারে প্রচলিত কিন্তু প্রচুর ওষুধ আছে, যেগুলো একটা বা দুটো খেয়ে নিলে এখনই আপনার শরীরের ব্যথা ওদিকে কমে যাবে। কিন্তু সেটা উপায় যদি আপনি মনে করেন, তাহলে কিন্তু আপনার ফোন করার দরকারই ছিল না বলে মনে হয়। এখানে আমরা রেকি এবং আলফা মেডিটেশন এবং তৎসংলগ্ন আরো গোটা 10 সাবজেক্ট নিয়ে আমরা ডিল করি, তো যেটা শ্রাবণী বলে দেবে অবশ্যই। তো সেগুলো ভেতর দিয়ে আপনি যান, দেখবেন যে ওষুধ কমিয়ে দিয়ে বিনা ওষুধে সারাটা জীবন আপনার প্রোটেকশন রইল। আর এটা শুধু আপনার ওয়াইফের জন্য না, আজকে এই হাজার হাজার মানুষ
যাদের প্রোটেকশন দরকার ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য, আজকেই তারা হয়তো সুস্থ আছেন, কিন্তু আজ থেকে 3 বছর পরে কি হবে আমরা কেউই বলতে পারি না। তো সেই জন্য আগে থেকে প্রোটেকশন নেওয়া ভালো। আমি একটু বলে দেবো দর্শক বন্ধুদের, হিল আপনারা জানেন যে মিস্টার ভট্টাচার্যের যে নিজস্ব সংস্থা, এই হিলে কিন্তু সেপ্টেম্বর মাসে রেইকি ও আলফা মেডিটেশন শেখানো হচ্ছে, যেটা কিন্তু ছাত্র রোগীদের একটি মানি ব্যাক গ্যারান্টি পলিসি করা হয়েছে। সেটা হচ্ছে যে 1 থেকে 7 দিনের মধ্যে যারা উপকৃত হবেন এই 1 মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা উপকৃত হবেন না তারা কিন্তু 1 থেকে 7 দিনের মধ্যে কোনো উপকার না হলে শিক্ষা মূল্য ফেরত পাবেন। এটা কিন্তু বিশাল বড় একটা একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, আসলে অনেক মানুষের মনে তো সন্দেহ থাকে যে রেকি কি, এটা শিখবো আবার এই এত টাকা খরচা হবে। আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে এসেছি ব্যাঙ্গালোরে গিয়ে, ওখানে গিয়ে ভেলোরে গিয়ে, আবার কয়েক লক্ষ টাকা খরচ করেছি, আবার এই 4 অঙ্কের একটা সংখ্যা এখানে খরচ করবো। তো সেটার জন্য তারা চিন্তায় পড়েন। সেই জন্য আমার দেখা আছে এই জিনিস, যারা আলফা মেডিটেশন শেখেন তারা যেদিন শিখছেন সেই দিনই তারা উপকার পাচ্ছেন। এটা 99% ক্ষেত্রে। আর একমাত্র আলফা মেডিটেশন আমি শেখাই রেকি বলতে, আমি বলতে খারাপ লাগছে, এমন যে আপনি কোন দিকে মুখ করে বসবেন, বসে রেকি করবেন, সেটা পর্যন্ত আমি বাস্তুশাস্ত্র মতে শিখিয়ে দিই। এগুলো সমস্ত ফ্রি অফার। এবং তার সাথে আপনি যখন আপনার নাম এনরোল করবেন তখন আপনি সেই মূল্যের একটা চেক নিয়ে যাবেন। যদি আপনার 1 থেকে 7 দিনের মধ্যে কোনো উপকার না হয় তাহলে সেই চেকটা থেকে আপনি টাকা ড্র করতে পারেন। আমার মনে হয় এটা একটা বিশাল বড় অফার সত্যি প্রত্যেকটা দর্শক বন্ধুদের জন্য। তবে একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। বলছি আমি একটা বুকের রোগে ভুগছি, বুঝলেন তো? হ্যাঁ বুঝেছি, কিন্তু কি রোগটা বলতে হবে তো। বলছি আমি বুকে একবার জল জমে গেছিল, বুঝলেন তো? বুকে জল জমে গিয়েছিল। বুকে জল জমে গেছিল, ঠিক আছে, বুঝতে পারছি। বলুন, কবে সেটা? কত বছর আগে? 2 মাস আগে। 2 মাস আগে। তারপর কি করেছেন? জল বার করা হয়েছে? জলটা বার করা হয়েছে। মানে এটা কি প্লুরেসি? হ্যাঁ। আচ্ছা, তো কি চাইছেন আপনি বলুন। এখন না মাঝখানে আমার ওখান থেকে ব্লিডিং হচ্ছে অল্প অল্প। তাহলে তো আপনাকে ইমিডিয়েটলি রেকি শিখতে হবে। এই ব্লিডিং যদি বন্ধ করতে হয়, আপনার উপরে যদি একটা শক্তি আপনাকে চাপাতে হয়, যেটা চাপিয়ে আপনি এই ক্ষত স্থানটা ভেতরে সেটাকে সম্পূর্ণভাবে সুস্থ করবেন, তাহলে কিন্তু আপনাকে এক্ষুনি রেকি শিখতে হবে। ইমিডিয়েট। এই ক্ষেত্রে কিন্তু সময় নষ্ট করলে চলবে না একটু। ঠিক আছে, আপনি বালুরঘাট থেকে বললেন তাই তো? ভদ্রেশ্বর থেকে বলছেন। তাহলে উনি শিখতে গেলে তো যে কোনো সময় আমাদের ফোন নাম্বার আছে, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। এই ধরনের যাদের মানে এমার্জেন্সি ডিজিজে ভুগছেন তাদের অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি করে যোগাযোগ করতে হবে। আপনাদের বলে দিই, শিলিগুড়ি দর্শক বন্ধুদের বিশেষ করে আমি বলবো যে আনন্দময়ী কালীবাড়ির অতিথি নিবাস মহাবীর স্থান, এখানে কিন্তু 18ই সেপ্টেম্বর শুধুমাত্র আপনাদের জন্য বিনামূল্যে ফেংশুই অ্যানালাইসিস কোর্স করানো হবে। শুধুমাত্র 18 তারিখের জন্য কিন্তু শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি অতিথি নিবাস মহাবীর স্থানে। এছাড়া 19 তারিখ রেকি ফার্স্ট ডিগ্রি, 20 তারিখ আলফা মেডিটেশন, 21 এবং 22 সেপ্টেম্বর রেকি সেকেন্ড ডিগ্রি মাস্টার্স এটা করানো হবে। এবং ফ্রি সেমিনার 18 থেকে 22 সেপ্টেম্বর রোজ 5টা থেকে 7টা পর্যন্ত করানো হবে। আপনারা বুকিং করবেন অবশ্যই এই সমস্ত কিছুর জন্য এই নাম্বারে 035326638285, 0353266285 এবং 259816 0353259816। কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যাঁ, আমি জ্যোতিকা বিশ্বাস বলছি শিলিগুড়ি থেকে। হ্যাঁ জ্যোতিকা জি বলুন। হ্যাঁ, দুজনকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। নমস্কার আপনাকেও। আজকে টিভিতে আমাদের স্যারকে দেখে আমি আর ফোন না করে থাকতে পারছি না। ওনার কাছ থেকে আমি আগেও শিখেছি, কিন্তু ওনার কাছ থেকে শেখার পর আমি রেকি সম্পর্কে নতুন নতুন এত সুন্দর সুন্দর জিনিস শিখেছি। শুধু সুন্দর না, ওনার শেখানোর পদ্ধতি, মানে আমাদের রেকি সম্পর্কে ধারণাটাই উনি পাল্টে দিয়েছেন নতুন করে। আর সবচেয়ে বড় কথা, আজকে ওনার শান্তি দিয়েছে তো আমার জীবনটাই পাল্টে গেছে। আমি এই জন্য ফোনটা করেছি, আজকে আমি যে আনন্দ পাচ্ছি, আমি যে সুখ অনুভব করছি, আমি সমস্ত দর্শকের সাথে সেই আনন্দ শেয়ার করার জন্য আমি ফোনটা করেছি। আমার খুব ভালো লাগছে আপনার কথা শুনে। আর সবচেয়ে বড় কথা এখানে একটা বলা দরকার, যেটা আজকে আপনি পেয়েছেন,